হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের 1 নম্বর সেট বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস স্কুল এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগ থেকে 3 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি, তোমরা অবশ্যই দেখবে। আর শুরুতে বলে রাখি, এই পর্ষদ টেস্ট পেপারের সমস্ত অঙ্কগুলোর সমাধান পরপর আমার এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা সেই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা যে বেল আইকন আছে বা পাশে যে বেল চিহ্নটা আছে সেটা অন করে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর অবশ্যই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দিকে আছে, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা p হয়। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করো। তাহলে n বছর পূর্বে কত ছিল সেটা ধরে নিতে হবে কিছু একটা। তাহলে মনে করি n বছর পূর্বে জনসংখ্যা ছিল আমি এখানে ধরলাম p1। তাহলে অতএব বর্তমান জনসংখ্যা বা n বছর পর জনসংখ্যা n বছর পর জনসংখ্যা, যেটা a দিয়ে আমরা লিখি, a বা এখানে p দেওয়া আছে, p সমান আগের জনসংখ্যা ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে লেখা যাবে যে এই দিকটা আগে লিখি, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা সমান p, বা p1 সমান p বাই 1 প্লাস এই টোটাল জিনিসটাকে আমি নিচে নিয়ে আসছি। তাহলে হোল টু দি পাওয়ার n সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার মাইনাস n। তাহলে এটাই উত্তর। এরপর 4-এর 2। 4-এর 2তে আছে একটি অংশীদারি ব্যবসায়ী সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4, বছরের শেষে মোট লাভ 3,700 টাকা হলে সমীরের লাভ কত। তাহলে সমীর, ইদ্রিস ও অ্যান্টনি এই তিনজনের নাম আছে। তাহলে তিনজনের প্রথম মূলধনের যে অনুপাত দেওয়া আছে এটা সরল অনুপাতে পরিণত করতে হবে। তিনজনের মূলধনের অনুপাত সমান 1/6:1/5:1/4। তাহলে 6, 5, 4 এর প্রথম লসাগু করে নিতে হবে 3, 5, 2। তাহলে 3 দুগুণে 6, 5 ছক 30, 30 দুগুণে 60, 60 লসাগু। তো 1/6 তার সাথে 60 গুণ করলাম, 1/5 তার সাথে 60 গুণ করলাম, আর 1/4 তার সাথে 60 গুণ করলাম। তো এখানে 10 পাচ্ছি, এখানে 12 পাচ্ছি, আর এখানে 15 পাচ্ছি। তাহলে সমান 10:12:15। তাহলে মোট লাভ আছে, মোট লাভ সমান 3,700 টাকা। তো এখানে তিনজন, প্রথম জন আছে সমীর, ইদ্রিস ও অ্যান্টনি। এটা সমীরের, এটা ইদ্রিসের, এটা অ্যান্টনির। তো আমাকে সমীরের লাভ বের করতে হবে। তাহলে এই 10টাকে নেব। সমীরের লাভ সমান সমীরের লাভ সমান 3,700 ইন্টু 10 নেব, আর 10, 12 এবং 15 যোগ করে 37 হয়। এখানে 37 নেব। কাটাকুটি করলে 100 এবং 10 যদি গুণ করা হয় তাহলে এটা হবে 1000। তাহলে সমীরের লাভ 1000 টাকা। 3 দাগে আছে ax² + bx + c = 0। দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপর বীজটি দ্বিগুণ হলে দেখাও যে b² = 9ac। তাহলে একটি বীজ অপর বীজের দ্বিগুণ, সুতরাং একটি বীজ আলফা এবং অপর বীজ 2 আলফা ধরা যাবে এখানে। তাহলে মনে করি
প্রথমে সমীকরণটা লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। তাহলে এই সমীকরণে বীজদ্বয় আলফা টু আলফা ধরবো, কারণ আলফা টু আলফা এই কারণে ধরছি একটি বীজ অপরটির দ্বিগুণ বলা আছে। তাহলে মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও টু আলফা। তাহলে প্রথমে বীজদ্বয়ের যোগফল, অতএব আলফা প্লাস টু আলফা বীজদ্বয়ের যোগফল, এটা সমান মাইনাস বি বাই এ। তো এখান থেকে লেখা যাবে, বা যোগ করলে 3 আলফা হলো, 3 আলফা সমান মাইনাস বি বাই এ পেলাম। তাহলে এখান থেকে আলফা সমান পাবো মাইনাস বি বাই এ, তার 3 নিচে হবে। আর বীজদ্বয় যখন গুণফল বের করব, আলফা আর টু আলফা মিলে আলফা স্কোয়ার হয়ে যাবে। সুতরাং আমি এখানে আলফা স্কোয়ার বের করে নিই, বা আলফা স্কোয়ার সমান মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার, আর 3 3 9 a স্কোয়ার, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে আলফা ইন্টু টু আলফা মানে বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ, এখান থেকে বলা যাবে, বা টু আলফা স্কোয়ার সমান সি বাই এ, বা আলফা স্কোয়ার সমান সি বাই এ। নিচে দুই চলে আসবে নিচে, তাহলে আলফা স্কোয়ার সমান আমরা পেয়েছি বি স্কোয়ার বাই 9 স্কোয়ার। এখানে আলফা স্কোয়ার সমান পেলাম সি স্কোয়ার বাই 2a। তাহলে এখান থেকে বলা যায়, বা এই যে আলফা স্কোয়ারের মানটা বরং বসিয়ে দিই, বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই 2a। এটা এখানে লিখতে হবে, যেহেতু আলফা স্কোয়ার সমান বি স্কোয়ার বাই 9a স্কোয়ার। এখন যদি বজ্রগুণ করা হয় এখানে, তাহলে 2ab হবে, এখানে 2ab স্কোয়ার 2ab স্কোয়ার সমান 9, এখানে 9ac। এবার উভয় পক্ষকে যদি a দিয়ে ভাগ করে দিই, তাহলে পাবো কি, তাহলে পাবো 2b স্কোয়ার সমান a দিয়ে ভাগ করে দিচ্ছি, 9a স্কোয়ার সি ছিল, a দিয়ে ভাগ করলে 2b স্কোয়ার সমান 9ac। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে প্রুফ লিখতে হবে বা প্রমাণিত লিখতে হবে। এরপরে 4 দাগে আছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার ধনাত্মক সংখ্যা, প্রান্তীয় পদ দুটি পিকিউআর, পিকিউ বা পিআর বাই কিউ হলে মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতি এক্স ধরে নেব। মনে করি মধ্য সমানুপাতি সমান এক্স। তাহলে অতএব প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় সমানুপাতি সমান দ্বিতীয় সমানুপাতি বাই তৃতীয় সমানুপাতি। তাহলে দ্বিতীয় যে সমানুপাতি সেটা মধ্য সমানুপাতি হয়, তাহলে মধ্য সমানুপাতিকে আমি দ্বিতীয় সমানুপাতিতে ধরেছি। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় সমানুপাতি সমান দ্বিতীয় সমানুপাতি বাই তৃতীয় সমানুপাতি। এখন যদি বজ্রগুণ করা হয়, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার পাচ্ছি, আর পিকিউ আর এর সাথে এটা গুণ করতে হবে, তাহলে পিকিউ আর ইন্টু পিআর বাই কিউ, কিউ ওপর নিচে কেটে দিতে পারছি, পিআর, তাহলে এটা পি স্কোয়ার আর স্কোয়ার, বা পিআর তার হোল স্কোয়ার দেওয়া যায়। এখন ধনাত্মক প্রান্তীয় পদ দুটি ধনাত্মক বলা আছে, তো এক্স সমান, তাহলে আমরা লিখব কি, রুট পিআর তার হোল স্কোয়ার। এখানে প্লাস মাইনাস দিলাম না, কারণ ধনাত্মক বলা আছে সেই জন্য, তাহলে এটা হবে পিআর। এরপরে 5 দাগ, ত্রিভুজ পিকিউআর এর পরিবৃত্তের কেন্দ্র ও পিকিউআর এর সমদ্বিখণ্ড বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে,
এস কিউ আর সমান 35 ডিগ্রি এবং পি আর কিউ সমান 32 ডিগ্রি হলে কিউ এস আর এর মান কত হবে? তো প্রথমে বৃত্ত আঁকতে হবে, এর কেন্দ্র দিলাম। এখন পরিবৃত্ত বলা আছে ও ত্রিভুজ বলা আছে পি কিউ আর। পি কিউ আর ওকে, পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, পি কিউ আর এর সমদ্বিখণ্ডক আঁকা হবে। এটা বৃত্তকে এস বিন্দুতে ছেদ করবে, বৃত্তকে এস বিন্দুতে ছেদ করলো। এস কিউ আর 35 ডিগ্রি, এস কিউ আর এটা আছে 35 ডিগ্রি এবং পি আর কিউ 32 ডিগ্রি, পি আর কিউ এটা আছে 32 ডিগ্রি। কিউ এস আর এই কোণটার মান বের করতে হবে। এখানে এই কোণটার সমদ্বিখণ্ডক 35 ডিগ্রি, তাহলে পুরো কোণটা হবে 35 ডিগ্রি ডবল, অর্থাৎ কোণ পি কিউ আর সমান 35 ডিগ্রি ইন্টু 2, এটা ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। পি কিউ আর যে ত্রিভুজ দেখতে পাচ্ছি এর এটা 70 ডিগ্রি পেলাম, এই সাইডে কোণটা অর্থাৎ এটা পেলাম 32 ডিগ্রি, তাহলে এটা পাবো, কারণ তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। ত্রিভুজ পি কিউ আর এর কোণ, এই কোণটা কিউ পি আর, আচ্ছা এই কোণটা পেলে এটা আর এটা একই বৃত্তচাপের উপর অবস্থিত, তাহলে এই কোণটাও পেয়ে যাব। তাহলে এটা পাওয়ার চেষ্টা করি আগে। এটা হলো 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে প্রথমে 70 ডিগ্রি, তারপরে এদিককার 32 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি বিয়োগ করলে 110, তার থেকে 32 ডিগ্রি বিয়োগ 110 থেকে 32, 8 হাতে 1 4, 4 আর 7 11, তাহলে এটা সমান 78 ডিগ্রি। আবার কিউ পি আর কোণটা ও এই কোণটা কিউ এস আর কোণ, এটা এই বৃত্তচাপের উপর অবস্থিত, এখানে নাম দিলাম এ নাম দিলাম, তাহলে কিউ এ আর বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে কি হবে? তাহলে অতএব কোণ কিউ এস আর এর মান সমান কোণ কিউ পি আর সমান 78 ডিগ্রি। তাহলে এর মান পেয়ে গেলাম যে কোণ কিউ এস আর এটা সমান 78 ডিগ্রি। এরপরে 6 দাগ, ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ এরা সদৃশ এবং ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ এ এবি পিসি সিএ বাহুর অনুরূপ বাহুগুলি ডিই ইএফ এবং ডিএফ, কোণ এ 47 ডিগ্রি, কোণ ই 83 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত হবে? তাহলে এখানে কোন বাহুর সাথে কোন বাহু সদৃশ সেটা দেখে নিয়ে আমাকে আগে ত্রিভুজটা এঁকে ফেলতে হবে, তারপরে সি কোণের মান সহজে পাওয়া যাবে। তাহলে ত্রিভুজটা যত সঠিকভাবে আঁকা যাবে এই অঙ্কের সফলতা তত কিন্তু বেশি। তাহলে প্রথম এবিসি ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ আমি এঁকে নেব, আর বোঝার সাথে আমি একটু বাহুগুলিকে ছোট বড় করে দেবো বেশি, এভাবে আঁকলাম। এ বি সি, এখানে ঠিক একই রকম ত্রিভুজ আর একটা আঁকলাম। এখন এবিসি ত্রিভুজ ছিল আর ডিইএফ, তাহলে এখানে কোথায় ডি দেবো, কোথায় ই দেবো, কোথায় এফ দেবো, সেটা ঠিক করার জন্য আমাকে দেখতে হবে যে কোন এবি বাহুর অনুরূপ ডিই, এবি বাহুর অনুরূপ ডিই, তাহলে এখানে ডি হতে পারে, এখানে ই হতে পারে, বা এখানে ডি হতে পারে, এখানে ই হতে পারে, সেটা
পরবর্তী বাহুটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, বিসি এখানে আছে এবি আর ডি সদৃশ, বিসি আর ইএফ সদৃশ। তো এই ছবি দিয়ে বিসি আর ইএফ, বিসি ই এফ, তাহলে এখানে এটা ই হবে, ডি এখানে হবে না, এই হয়ে গেল। তাহলে কি হলো, এবি ডিই, এবি আর ডি সদৃশ, বিসি আর ইএফ সদৃশ, বিসি আর ইএফ সদৃশ, তারপরে সিএ এবং ডিএফ সদৃশ, সিএ ডিএফ, ডিএফ সদৃশ। তাহলে ঠিক আছে, এই ত্রিভুজের মতো করে এই ত্রিভুজটা আঁকলে এবং নামকরণটা সঠিকভাবে করেছি। এখন কাজ হবে কোণ এ 47 ডিগ্রি বলা আছে, এটা 47 ডিগ্রি, তাহলে এরা যেহেতু সদৃশ কোণী, এখানে সদৃশ কোণী বলাই আছে, তাহলে কোণ ডি এটা হবে 47 ডিগ্রি। তাহলে এটা 47 ডিগ্রি। তো আমাকে কোণ সি বের করতে হবে, এই কোণটা বের করতে হবে। তারপর বলা আছে কোণ ই 83 ডিগ্রি, এই ই কোণটা 83 ডিগ্রি বলা আছে, তাহলে কোণ বি কোণও তাই হবে, এটা 83 ডিগ্রি হবে। তাহলে কোণ এ সমান 47 ডিগ্রি, কোণ বি সমান 83 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেলাম। তাহলে এই কোণ সিটা আমরা সহজে পাবো, কোণ সি সমান টোটাল 3টি কোণ 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ করতে হবে 47 ডিগ্রি, আরও বিয়োগ করতে হবে 83 ডিগ্রি, তো সমান 180 ডিগ্রি। 47 আর 83 যোগ করি, 7 আর 3 10, 10 0, হাতে 1, 8 4 12 রাখে 13, তাহলে 130 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 50 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান 50 ডিগ্রি বেরোলো। এরপরে 7 দাগ, 7 দাগে আছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে কিউ ও একটি বিন্দু, ও এ, ও বি, ও সি, ও ডি যুক্ত করা হলো যদি ও এ সমান 2 সেমি, ও সি সমান 3 সেমি, ও ডি সমান 5 সেমি, √5 সেমি, তাহলে ওডি এর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। আয়তক্ষেত্র আঁকার পরে এখানে আয়তক্ষেত্রের নাম দেওয়া আছে এবিসিডি। ভেতরে যখন একটা বিন্দু নিলাম, এখানে ও বিন্দু নিলাম, তো ও এ যুক্ত করতে বলা আছে, ও সি, ও বি আর ওডি যুক্ত করতে বলা আছে। তাহলে এখান থেকে আমরা যে সম্পর্ক জানি, যদি কোনো আয়তক্ষেত্রের ভেতরে কোনো বিন্দু হয় এবং সেই বিন্দুর সাথে সবকটা কৌণিক বিন্দু যোগ করা হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো বাহুর বর্গের যোগফল এই দুটো বাহুর বর্গের যোগফলের সমান হয়। অর্থাৎ ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ওবি স্কোয়ার আর ওডি স্কোয়ার এটা সমান হবে ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এটার সাথে সমান হবে। তাহলে এখানে প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিই। এখানে বলা আছে এ ও এ 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার বলা আছে, ওসি 3 সেন্টিমিটার বলা আছে, এটা 3, আর ওবি √5 বলা আছে, √5 সেন্টিমিটার, এটা √5 সেন্টিমিটার। তাহলে যে বাহুগুলো বলা আছে, প্রথম ওবি, ওবি √5, এখানে √5 সেন্টিমিটার, তার স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস ওডি, ওডির মান বের করতে হবে, তাহলে এটাকে ওডি হিসাবে রাখছি, সমান ও এ, এটা 2 সেন্টিমিটার, স্কোয়ার দিলাম, প্লাস ওসি, ওসি আছে 3 সেন্টিমিটার, তাহলে 3 স্কোয়ার দিলাম। তাহলে এটা হলো 5 সমান ওডি স্কোয়ার, না 5 প্লাস ওডি স্কোয়ার সমান 2 2 4, 3 3 9, বা ওডি স্কোয়ার সমান 4 প্লাস 9 হয়ে গেল 13, আর 5কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, তো 13 থেকে বিয়োগ করলে 8 হচ্ছে, বা ওডি সমান √8। তাহলে √8কে আমরা এভাবে লিখতে পারি 2 × 2 × 2, দুখানা 2 এর জন্য রুটের বাইরে একখানা 2 এলো, এই 2টা সিঙ্গেল আছে, তাহলে এটা 2√2। তো অতএব ওডি এর দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার। এরপরে আছে 4 এর 8।
4 8 আছে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান কত হবে? এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি এটা আছে। তাহলে এক্স এর মান বের করতে হবে। তো এক্স দিলাম সাইন 45 ডিগ্রি মান 1/√2 কস 45 ডিগ্রি মান 1/√2 ট্যান 60 ডিগ্রি মান √3 সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ট্যান 45 ডিগ্রি মান 1 তাকে স্কোয়ার দিলাম কস 60 ডিগ্রি এর মান 1/2। তো এখানে কি হলো, এখানে উপরে 1 √3 তাহলে এক্স ইন্টু ওপরে হলো √3 আর নিচে √2 আর √2 গুণ করলে 2 হলো সমান 1 মাইনাস 1/2 বা এক্স ইন্টু √3/2 সমান 2 লসাগু। এখানে 1 আর 2 লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হচ্ছে, 2 এর সাথে 1 এর গুণ 2 1 কে 2 মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 এর গুণ, তাহলে পেলাম এক্স ইন্টু √3/2 এটা সমান এটা বিয়োগ করে 1/2 হলো। এখন বজ্রগুণ করলে পাই এক্স উপরে আছে তাহলে এর সাথে 2 এর গুণ 2x সমান না 2x√3 সমান 2 1 কে 2 বা x সমান 2 2 আর √3 2 এর নিচে লিখতে হবে, তাহলে 1 হলো সমান 1/√3 ওপর নিচে √3 গুণ করলে করণী নিরসনের জন্য, তাহলে উপর হলো √3 আর নিচে হলো 3। 4 9 আছে যদি sec 4a সমান cosec a মাইনাস 20 ডিগ্রি হয়, এখানে 4a ধনাত্মক সূক্ষ্মকোণ a এর মান কত হবে? এখানে আছে sec 4a সমান cosec a মাইনাস 20 ডিগ্রি। তাহলে sec আর cosec এর মধ্যে আমরা কোণ পাল্টে ইন্টারচেঞ্জ করতে পারি, যেমন secকে cosec-এ পরিণত করতে পারি। সেক্ষেত্রে কি হবে, sec cosec হয়ে যাবে যদি এই 4 এর জায়গাতে আমরা লিখি 90 ডিগ্রি মাইনাস 4a, তাহলে কিন্তু sec cosec হয়ে গেল, এই কোণটা পাল্টে দিলাম সমান cosec a মাইনাস 20 ডিগ্রি। এখন উভয় দিকে cosec আছে, তাহলে তুলনা করলে পাই এই 90 ডিগ্রি মাইনাস 4a সমান a মাইনাস 20 ডিগ্রি, যেহেতু সমান চিহ্নের উভয় দিকে cosec একই আছে, বা অন্যভাবে বলতে গেলে cosec যদি তুলে দিই তাহলে 90 ডিগ্রি মাইনাস 4a সমান a মাইনাস 20 ডিগ্রি বা 90 ডিগ্রি মাইনাস 4a সমান a মাইনাস 20 ডিগ্রি। এখন যেহেতু a এর মান বের করতে হবে, a যুক্ত পদগুলোকে বাঁদিকে আনবো, এটা মাইনাস 4a আর a কে আনলে মাইনাস a সমান মাইনাস 20 আর 90 ডিগ্রিকে ডান দিকে নিয়ে গেলে সমান চিহ্নের এটা মাইনাস 90 ডিগ্রি হবে, তাহলে মাইনাস a আর মাইনাস 4a আর মাইনাস a তাহলে মাইনাস 5a হয়ে গেল সমান মাইনাস 20, এখানে মাইনাস 90 তাহলে মাইনাস 110 ডিগ্রি বা মাইনাস মাইনাস কেটে দিলাম, a সমান 110 ডিগ্রি বাই 5। তো 5 দিয়ে 110 ডিগ্রিকে ভাগ করতে হবে, তাহলে 5 2 10, 5 2 10, তাহলে এটা হলো 22 ডিগ্রি, তাহলে এর মান 22 ডিগ্রি। দশে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ r একক, আয়তন v একক হলে v ঘন একক হলে CR/V এর মান কত হবে? তাহলে এখানে চোঙ যেহেতু আছে তো উচ্চতা h ধরে নেব, ভূমির ব্যাসার্ধ r বলাই আছে, মনে করি চোঙের উচ্চতা সমান h একক,
আচ্ছা, এবার প্রশ্ন দেখতে হবে যে বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক বলা আছে, অতএব সি সমান 2πr/h, এটা বক্রতলের ক্ষেত্রফল বর্গ একক। তারপর বলা আছে আয়তন ভি একক, এ সমান, না এখানে ভি ফর আয়তন, এটা πr²h ঘন একক। তাহলে অতএব সিআর বাই ভি সমান সি এর মান 2πr/h, তাকে আর দিয়ে গুণ করলাম, বাই ভি এর মান πr²h, তাহলে উপরটা গুণ করলে 2πr এবং r²h, 2πr²h, আর নিচে হবে πr²h, πr² কেটে দিলাম, তাহলে উত্তর হলো 2। এরপর 11, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 10 একক এবং উহার কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ওই আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, না আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি ও সি ধরে নেব, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান এখানে 10 একক, আর কর্ণের দৈর্ঘ্য 8 একক বলা আছে, তাহলে ধরতে হবে, মনে করি আয়তঘনটির দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক ও উচ্চতা সি একক। অতএব এ প্লাস বি প্লাস সি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় সমষ্টি 10 বলা আছে। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য 8 একক বলা আছে, ও কর্ণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c², এটা কর্ণের দৈর্ঘ্য সূত্র, এটা বলা আছে 8। তাহলে এখান থেকে পাবো উভয় পক্ষকে বর্গ করলে পাই a² প্লাস b² প্লাস c², এটা সমান 8 × 8 = 64, এটা পেলাম। এখন আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তো সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি যে সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমগ্রতলের ক্ষেত্রফল সমান এবি প্লাস বিসি প্লাস সিএ, এর মানটা বের করতে হবে। তাহলে শুরু করব এখান থেকে শুরু করব। এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার করলাম, তাহলে এটা হবে 10-এর স্কোয়ার, অর্থাৎ এটা 100 হলো, বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র a² প্লাস b² প্লাস c² প্লাস 2 × ab প্লাস বিসি প্লাস সিএ, এটা সমান 100। a² প্লাস b² প্লাস c² এর মান আমরা পেয়েছি 64, তাহলে লিখব কি এর মানটা 64 প্লাস 2 × ab প্লাস বিসি প্লাস সিএ, এটা ইজ ইকুয়াল টু 100, বা 2 × ab প্লাস বিসি প্লাস সিএ সমান 100, আর 64 ডান দিকে গেলে -64, তাহলে এটা সমান 36। তাহলে অতএব এটাই সমগ্রতলের ক্ষেত্রফল ছিল, 36 বেরিয়েছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল 36 একক, না 36 বর্গ একক। এরপরে 12 দাগ আছে। কোনো পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54 এবং সামেশন অফ fi সমান 40 প্লাস কে, সামেশন অফ fi সমান 2200 প্লাস 50 কে, তাহলে কে এর মান কত হবে? তাহলে আমরা জানি যৌগিক গড় সমান এই সামেশন অফ fi বাই সামেশন অফ fi, এই মানটা দেওয়া আছে এখানে 54।
আমরা জানি যে যৌগিক গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটা দেওয়া আছে, এটা সমান 54 দেওয়া আছে, বা সামেশন অফ এফ আই এক্স আই এর মান দেওয়া আছে 2200 প্লাস 50K, আর সামেশন অফ এফ আই এর মান দেওয়া আছে 40 প্লাস কে, তো 40 প্লাস কে এটা সমান 54, বা বজ্রগুণ করলে নিচে 1, তো 1 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ, 54 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ, তাহলে 54 এবং এগুলো যদি গুণ করি 54 4 40, আমি 4 গুণ করছি, 4 16 6 হাতে 1 4 5 20 21, শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে এটা হবে, এই গুণটা আগে করছি, তাহলে 2 1 6 0 প্লাস 54K সমান, এই দিকটায় ভেবে দেখলাম 54K আসবে, এই দিকটাকে 50K আসবে, 54K বেশি বলে এটাকে বাদিকে রাখার চেষ্টা করছি, আর 1 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করলে 2 2 0 0 প্লাস 50K, এখন কে এর যেহেতু মান বের করতে হবে, তাহলে 54K বাদিকে এবং 50K বাদিকে নিয়ে আসলে ওটা মাইনাস 50K হবে, সমান 2200 ডান দিকে আছে, সমান চিহ্নের ডান দিকে থাক, এবং 2160 একে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 54K থেকে 50K বিয়োগ করলে এটা হলো 4K, আর 2200 থেকে 2160 বিয়োগ করলে এটা হচ্ছে 40, 2200 2160 0 4 হাতে 1, তো 40, তাহলে এখান থেকে বলা যাবে বা কে সমান 40/4 কাটাকুটি করলে 10, বা কে ইজ ইকুয়াল টু 10, তাহলে এখানে প্রশ্নে ছিল যে কে এর মান কত, অতএব কে এর মান 10। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও শেয়ার করবে, এবং কী বিষয়ের উপর ভিডিও পেতে চাও বা কোন সাবজেক্টের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।